জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি কোন দলের পন্থী কিন্তু সাদা দলের একজন খুব ভালো পোস্টেড শিক্ষক ছিলেন এবং তিনি তার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন কথাবার্তায় তিনি বিএনপির প্রতি কতটুকু লয়াল এবং বিএনপির প্রতি কতটুকু তিনি অনুগত সেটা কিন্তু তিনি বারবারই প্রকাশ করেছেন। প্রশাসনের ব্যর্থতা তার স্পষ্ট প্রতীয়মান আমরা দেখতে পাচ্ছি এই ডাকসু নির্বাচনে। আরমান, আপনাকে দিয়ে শুরু করি। ডাকসু নির্বাচনের পর ৩৩ বছর পর যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ডাকসু নির্বাচন দেখছিলাম আজকে আমরা, কিন্তু সেখানে আসলে যে অবস্থা আজকে আমরা দেখলাম, যে পাল্টাপাল্টি অভিযোগ আমরা দেখলাম এবং খুব অদ্ভুত, আপনি নিশ্চয়ই দেখছিলেন যে শিবির ছাড়া প্রায় সবাই আসলে এই ভোটকে বর্জনের ডাক দিল। শিবির আসলে তাহলে কি এতটাই হঠাৎ করে শক্তিশালী হয়ে উঠলো, নাকি আসলে তারা শক্তিশালী ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলো বুঝতে পারেনি আসলে তারা শক্তিশালী হয়েছে, নাকি যেই অভিযোগগুলো শিক্ষার্থীরা আনছেন বা যারা আসলে এই নির্বাচনে যারা লড়াই করছেন তারা যে অভিযোগগুলো আনছেন সেগুলোই সত্য? ধন্যবাদ আপনাকে। দেশ বিদেশে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। গতকাল রাত থেকেই এই ডাকসু নির্বাচন নিয়ে আমরা কয়েক রকম নাটক মঞ্চস্থ হতে দেখছি। অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ, একে অপরের প্রতি অবিশ্বাস এবং প্রশাসনের ব্যর্থতা তার স্পষ্ট প্রতীয়মান আমরা দেখতে পাচ্ছি এই ডাকসু নির্বাচনে। প্রথমত কালকে রাতে এমন অভিযোগ এসেছে ছাত্রদলের প্রার্থী ব্যালট নিয়ে চলে যাচ্ছেন। তারপরে আবার ছাত্রদল অভিযোগ করেছে এখানে জামাতের প্রতিষ্ঠান থেকে ব্যালট ক্রয় করা হয়েছে, তাদের কাছ থেকে নির্বাচনী প্রচারণার জন্য বা নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করা হয়েছে, যেখানে হতে পারে যে ফলাফলকে প্রভাবিত করার কোনো বিষয় থাকতে পারে। তারপরে আবার সকাল থেকে যেটা দেখা যাচ্ছে, ছাত্রদল তাদের মনোনীত যারা ভিপি প্রার্থী, জিএস প্রার্থী ছিলেন তারা বিভিন্ন হলে গিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে অভিযোগ দিচ্ছেন, তারা অনিয়ম পাচ্ছেন। আবার শিবিরের বিরুদ্ধে আমরা দেখলাম যে ছাত্রী সংস্থার কয়েকজন কর্মী কেন্দ্রিক বিভিন্ন ভোট জালিয়াতির বিষয়ে অভিযোগ আসছে। তো পাল্টাপাল্টি অভিযোগ আসলে আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই দেখছি, এখনও পর্যন্ত অভিযোগ চলমান। কয়েকটি প্যানেল অলরেডি সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে, নির্বাচন বর্জন করেছে। তো প্রথমত এখানে যে সমস্যাটা আমি মনে করি, এটা প্রথম সমস্যাটা হচ্ছে প্রশাসনের অদক্ষতা। কারণ আমরা যে নির্বাচন কেন্দ্রিক অভিযোগ দেখতে পাচ্ছি যে হাতের আঙ্গুলে যে কালি দেওয়ার জন্য কলম, সেই কালিটাই হচ্ছে মুছে যাচ্ছে। আবার ব্যালট পেপারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সট্রা কিছু ব্যালট পেপার ছাপানো হয়েছে, যেটা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। আবার এমনও হচ্ছে যে এই প্রশাসনের যে ট্রান্সপারেন্সি থাকা দরকার ছিল, মাত্র 12,000 ভোটার ডাকসু নির্বাচনে, ভোটার সংখ্যা কিন্তু ডাকসুর চাইতে অনেক কম। এই ভোটার সংখ্যাকে ম্যানেজ করে একটি প্রপার নির্বাচনী রেজাল্ট দেওয়ার জন্য তাদের জায়গা থেকে যে পরিমাণ তৎপরতা প্রচেষ্টা থাকা দরকার ছিল তা দেখতে পাচ্ছি না। তো প্রশাসনিকভাবে আমি এখানে স্পষ্ট ব্যর্থতা দেখছি। আর শিবিরের কথা যদি বলতে হয়, আবার এই প্রশাসনকে একেবারে সরাসরি জামাত শিবিরের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগও করছে ছাত্রদল প্যানেল প্রার্থীরা, সেই সাথে যারা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন তারাও কিন্তু একই অভিযোগ করছেন। এখন এখানে প্রথমত দেখতে হবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি কোন দলের পন্থী কিন্তু সাদা দলের একজন খুব ভালো পোস্টেড শিক্ষক ছিলেন এবং তিনি তার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন কথাবার্তায় তিনি বিএনপির প্রতি কতটুকু লয়াল এবং বিএনপির প্রতি কতটুকু তিনি অনুগত সেটা কিন্তু তিনি বারবারই প্রকাশ করেছেন। এখন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, সেটা আমি সমস্যা দেখি না, কিন্তু প্রবলেম হচ্ছে ওই যে ভোটের সময় এই যে প্রশাসন আমাদের এগেনস্টে চলে যাচ্ছে, ওই দলের শিক্ষকরা বিভিন্ন দলপন্থী, আবার এক দলের শিক্ষকরা দেখা যাচ্ছে এক এক রকমভাবে আচরণ করছে। এটা কিন্তু এই ভোটের জন্য যে নিরপেক্ষ পরিবেশ, যে সুষ্ঠু পরিবেশটা প্রয়োজন, তাকে ব্যাহত করছে।